আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 3 নাম্বার গুণ বলেন। 3 নাম্বার গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন বান্দা সুখে দুঃখে আমার ভাইরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। মুমিন বান্দা খাইয়া কয় আলহামদুলিল্লাহ, না খাইয়া কয় আলহামদুলিল্লাহ, পাইয়া কয় আলহামদুলিল্লাহ, না পাইয়া কয় আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে মুমিন বান্দা আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকে। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ 1 লক্ষ টাকা কামায়, 2 লক্ষ টাকা কামায়, 5 লক্ষ টাকা কামায়, তারপরে তার উপরে আমার বেড়া তার ভিতরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই। জোরে বলেন ঠিক কিনা? মোল্লা মৌলবীরা 10,000, 7,000, 8,000 টাকা বেতন পাইয়া আমার আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকে। এই জন্য আমার ভাইরা সংসারের মধ্যে অভাব হয় না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামার ঘরের মধ্যে সুখ দিয়েছেন, আমার আলেম ওলামার ঘরের মধ্যে শান্তি দিয়েছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা এই জন্য আলেম ওলামাদেরকে এক শ্রেণীর মানুষ বালবায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরাম আলেম ওলামাকে শুধু বদনাম কয়, কালমন্দ কয়, আলেম ওলামাকে বিভিন্ন রকমের কটূক্তি করে, মন্দ করে। আমার ভাইরাম এই জন্য কবির ভাষা বলেন এ মোল্লারে ছাড়া তোর কবর দিবে না, এ মোল্লারে ছাড়া তোর কাপন দিবে না, এ মোল্লারে ছাড়া তোর দাফন দিবে না, এ মোল্লা বেনে তোর জানাজা কেউ পড়াবে না, এই হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এ মোল্লারে ছাড়া তোর কবর দিবে না, এ মোল্লারে ছাড়া তোর দাফন দিবে না, এ মোল্লারে ছাড়া তোর কবর দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জবান গলে জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন করলি রাতে যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পড়ে এইটা ভাবলি না। জোরে বলেন ঠিক কিনা? আয় হায় সারা জীবন করলি রাতে যে মোল্লারে ঘৃণা, ওই মোল্লারে লাগবে পড়ে এইটা ভাবলি না। ওরা বিপদ পড়লে মোল্লা চিনে লইলে চিনে না, হায় হায় বিপদ পড়লে হুজুর চিনে লইলে চিনে না, এ মোল্লারে ছাড়া তোর কবর দিবে না, এ মোল্লারে ছাড়া তোর দাফন দিবে না, এ মোল্লারে ছাড়া তোর কাফন দিবে না, এ মোল্লারে ছাড়া তোর দাফন দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, ওই দিন কিন্তু আসতে হবে এই মোল্লার ধারে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, ওই দিন কিন্তু আসতে হবে এই হুজুরদের ধারে। আহা বিপদ পড়লে হুজুর চিনে নইলে চিনে না, আইরে বিপদ পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, এ মোল্লারে ছাড়া তোর কবর দিবে না, এ মোল্লারে ছাড়া তোর দাফন দিবে না, এ মোল্লারে ছাড়া তোর কবর দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা, আর কয়েক মিনিট আছে আজানের। আমার ভাইয়েরা মন দিয়ে শোনেন। তাহলে মুমিন বান্দার 3টা গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরটা পরিবর্তন হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবে মুমিন বান্দার ঈমানটা বেড়ে যাবে। 3 নাম্বার মুমিন বান্দার গুণ হচ্ছে সুখে দুঃখে খানা খাইয়া না খাইয়া ওই মুমিন বান্দার তাওয়াক্কুল আল্লাহর প্রতি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই 3টা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহর নবী গো
আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা বুঝে নিবা এটা মুমিন, সাচ্চা মুমিন, খাঁটি মুমিন। দুনিয়ার জমিনে যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও, দুনিয়ার জমিনে যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, তাহলে এই 3 গুণ বিশিষ্ট মানুষের দিকে তাকাও। তো ওই 3 গুণ বিশিষ্ট মানুষের দিকে তাকাইলে জান্নাতি মানুষ তুমি দেখতে পাইবা। জোরে কন্না আল্লাহু আকবার। আর এই জান্নাতি মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কি রেখে দিয়েছেন? আমার আল্লাহ বলেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কোন আল্লাহু আকবার। এই 3 গুণ বিশিষ্ট মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, না না, তুমি ভয় পেও না, চিন্তিত হইও না, তুমি দুর্বল হইও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। কি শুভ সংবাদ? আল্লাহ কয়, তোমার জন্য যে ওয়াদা দেওয়া হয়েছে একটা জান্নাত, ওই জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো, ওই জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো। জোরে কন্না আল্লাহু আকবার। দুনিয়াতে আর সেই বাড়িটা হচ্ছে জাগির বাড়ি, লজিং বাড়ি। আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাতের বাড়ি। জোরে কোন আল্লাহু আকবার। ওই জান্নাতের বাড়ির ভিতরে তখন যখন আমার আল্লাহ তোমাকে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের জন্নার পানি দিয়া গোসল দিবে। গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আদম নবীর মতন বডি বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আদম নবীর মতন বডি হয়ে যাবে। 2 নাম্বার, নূরের জন্নার পানি দিয়ে যখন গোসল দিবেন, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত দাউদ পয়গম্বরকে আল্লাহ যে সুন্দর কণ্ঠ দিয়েছেন, ওই দাউদ নবীর মতন কণ্ঠ শুরু হইয়া যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নম্বরে, নূরের জন্নার পানি দিয়ে যখন বান্দারে গোসল দিবে, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ইয়াকুবের সন্তান হযরত ইউসুফ নবীরে যেমন সুন্দর করে আমার আল্লাহ বানাইছে, এত সুন্দর করে বানাইছে, ওই ইউসুফ নবীর মতন সুন্দর আমার আল্লাহ বানাই দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। 4 নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বেরা যারা 60-70 বছরে মৃত্যুবরণ করেছে, 90-100 বছর মৃত্যুবরণ করেছে, আমার বেরা 20 বছর, 10 বছর, 5 বছর, 8 বছরে যারা মৃত্যুবরণ করেছে, ওই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা হযরত ঈসা নবীর মতো 32 বছরের টারকা যুবক বানায়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বরে, আখিরি জামানের নবী, নবী কুলের সম্রাট, সকল নবীদের মাতার মুকুট, মাতার তাজ, যিনি বিশ্ব সবার সভাপতি, ওই নবীর এমন একটা মহান চরিত্র দান করবেন, এমন নবীর এমন একটা আখলাক দান করবে, আমার দয়াল নবী, মায়ের নবীর মহান চরিত্র দান করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 5টা গুণে গুণান্বিত বানাইয়া যখন জান্নাতে দিবে রে তোমারে পাঠাইয়া। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওই জান্নাতের হুর গালমানেরা তোমার স্বাগতম জানাইবে, শুভেচ্ছা জানাইবে, অভিনন্দন জানাইবে। জান্নাতের হুর, জান্নাতের থোর আমার বেড়া আঙ্গুল ফলগুলা, তোকায় তোকায় আঙ্গুল ফলগুলা চোখের সামনে আইসা কইবে, ও আল্লাহর গোলাম, আমারে তুমি খাইবানি, আমারে খাইলে তুমি টক খাইবা না মিষ্টি খাইবা, মিষ্টি খাইবা না টক খাইবা, কেমন খাইবা গো বলো, তুমি বলো, তুমি যা বলবা তাই মুহূর্তের মধ্যে পাইয়া যাইবা। জোরে কোন আল্লাহু আকবার। ওই জান্নাতের আমার বেড়া মধ্যে যখন ঘোরাফেরা করবে, সমুদ্র পথে যখন চলবে, সমুদ্রের মধ্যে দেখবে এত সুন্দর বড় বড় মাছ। ওহ কি সুন্দর মাছ! আমার বেড়া, আমরা পদ্মা সেতুর ইলিশ মাছের কথা শুনি, কিন্তু ন্যায্য দাম দিয়ে সবাই ইলিশ মাছ খাইতে পাই না, কিন্তু খাওয়ার লোভ প্রত্যেক মানুষের আছে, টাকার অভাবে খাইতে পারি না। কিন্তু জান্নাতের ভিতরে এর চাইতে আরো দামি দামি সুস্বাদু, অনেক সুস্বাদু আমার বেড়া মাছগুলো আইসা সালাম দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সালাম দিয়ে বলবে, আল্লাহর বান্দারা
তুমি কি খাইবা আমারে খাইবা, তুমি তেলে বাজা বুনা খাইবা না ঘিয়ে বাজা খাইবা, আদা বুনা খাইবা নাকি তেলে বাজা খাইবা, কেমনে খাইবা গো বলেন, আপনি বলেন। বলতে দেরি আছে, মুহূর্তের মধ্যে হইতে দেরি হবে না। জোরে কান আল্লাহু আকবার। এই মাছটা বুনা হইয়া সামনে চলে আসছে, তেলে বাজা ঘিয়ে বাজা বুনা যখন হইছে, পেট ভর্তি করে খাইছেন, ওহ অনেক পেট ভর্তি করে খাইছেন, আলহামদুলিল্লাহ বলছেন। মুহূর্তের মধ্যে ওই মাছের কাঁটাটা আবার চোখের সামনে লাফ দিয়ে দাঁড়াইয়া আগের চাইতে আরো শক্তিশালী মাছ হইয়া বিদায় হয়ে যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা সুন্দর জান্নাত আমার আল্লাহ তোমার জন্য আমার জন্য রেখে দিয়েছেন, এই দুনিয়া পাইয়া আখিরাত হারাইয়া লাইও না। জোরে কন্যা আল্লাহু আকবার।